إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের ভিতর বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, শুধু তাই বলবে না বান্দা। এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এই কথার প্রতি ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাত মানে তাসদীক বিল লিসান আর কালব বিল জিনান। বান্দা জবান দিয়ে যাহা কিছু বলেছে অন্তর দিয়ে বিশ্বাস করবে, আর অন্তর দিয়ে যাহা কিছু বিশ্বাস করেছে বান্দা, সব বিষয়গুলো হায়াতে জিন্দেগিতে বাস্তবে পরিণত করে মৌত পর্যন্ত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে। এটাকে বলা হয় ইস্তেকামাত, বলা হয় ইস্তেকামাত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইস্তেকামাত যদি থাকতে পারো, আর সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা আমি আল্লাহ যদি তোমরা মনে প্রাণে যদি মেনে নিতে চাও, যদি মেনে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এই বিষয়গুলো তোমরা যদি মেনে নাও, যদি বিশ্বাস করো, যদি জীবনকে গড়াইতে পারো, তাহলে ইন্তিকাল করবে সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা রব্বে কারীম পাঠিয়ে দিবেন জান্নাতের সুসংবাদ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুইজন ফেরেশতা এসে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজান। ও ঈমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে নেওয়ার কারণে, সৃষ্টিকর্তাকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে। বলে কেমন সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজান, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এরপরে বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ইন্তিকাল করে তখন ঈমানদার বান্দাদের জান কবজ করার ক্ষেত্রেও কষ্ট হয়, কিন্তু কম হয়। আর বেঈমান যখন মারা যায় তাদের অনেক কষ্ট হয়, যা বলে বোঝানো যাবে না। মুহতারাম হাজিরিন, ঈমানদার বান্দা যখন ইন্তিকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান থাকার কারণে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কি করা হয়, এই যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকের উপর যখন হাত দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র জায়গাতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিনা মোবারকের উপর যখন হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব বলেন কখনো হুঁশ কখনো বেহুশ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে হাবিবের বিষয়ে, হাবিবের বেলাতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কখনো হুঁশ কখনো বেহুশ। আর ঈমানদার বান্দারা যখন ইন্তিকাল করবে, বলে তারা জান্নাতের সুসংবাদ পেয়ে কষ্ট কম হবে, কিন্তু সমস্ত দুঃখ বেদনা ভুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।